নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতিফ এন্ড রাহুল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে হচ্ছে সুপর্ণার বার্থডে, তো তার জন্য আমরা চলে এসেছি। আর এই যে এখন বার্থডের জন্য সব কিছু রেডি করা হচ্ছে আর বার্থডে গার্ল কাজ করছে। তো আজকে বার্থডেটা কার আছে? তোমার আছে না? এই যে জামাইয়ের আছে। এটা হচ্ছে বার্থডে গার্ল, ঠিক আছে? আর হচ্ছে বার্থডে গার্লের বাবা, আমি, আর কে আছে? হচ্ছে মামি, মা। দাদি, হ্যাঁ, আয়া, সবাই। কেমন করছে? কি? চলে এসছি আজকে আমি। আর এই যে চলে আসলাম রান্না করে আসলাম, দেখতে মা রান্না করছে আর পুরো রান্নার উঠছে, মানে পেঁয়াজ কষানো হচ্ছে, তো পুরো ঝাইতে উঠছে, তার জন্য কাশি বেরোচ্ছে। তো কি কি রান্না হচ্ছে চলো ওগুলাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এখানে আছে চিকেন, হচ্ছে 4 কিলো কিংবা 5 কিলো এরকমটাই হবে, ঠিক জানি না। আর এইদিকে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, মাছের জন্য এখানে পেঁয়াজ কষানো হচ্ছে। আর এখানে হেল্প করছে হচ্ছে বৌদি। তো অনেকজন আরো আসবে, অনেকজন, তো সবাইকে দেখাবো। আর বার্থডে গার্ল এখনো রেডি হয়নি। আর এখানে চলছে বেলুন ফোলার কাজ। তোরা কি বেলুন ফোলাতে পারছিস? বেলুন তো ফুলে না, তোদের মুখগুলাই ফুলে যাচ্ছে বেশি। একজন মাটির মধ্যে বসে গেছে। আর কই দেখি, এটা হচ্ছে তোমার বার্থডের গিফট গলায়। এটা হচ্ছে হ্যাপি বার্থডে গিফট সুপার। হ্যাঁ, তোমার বার্থডে তোমার কেমন লাগছে বলো? ভালো। তোমার কেমন মজা হচ্ছে? তোমার বার্থডে তোমার কেমন মজা হচ্ছে না হয় না? হচ্ছে। তুমি রেডি কখন হবা? হব এখনই। তো তাড়াতাড়ি রেডি হও, এইদিকে তো রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের তো ফার্স্টেই বললাম যে আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে, কারণ ছিল দাদার মেয়ের বার্থডে, সেটা তোমাদের ফার্স্টেই বলে দিলাম। আর সেই দিন ডেটটা ছিল 9 মার্চ। তো ভিডিওটা আর কি তারপরের দিন দিতে পারিনি, কারণ আমার নেটের প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর আর ওয়াইফাইটাও একটু গন্ডগোল হওয়াতে আর কি ভিডিও সেরকম দিতে পারিনি। তো এই যে এখানে আমাদের বার্থডে গার্ল আর কি রেডি হয়ে গেছে। তো যেহেতু এখানে লাইটের প্রবলেমের কারণে আর কি সেরকম মানে ছবিটাও চেনা যাচ্ছিল না আর ভিডিওটাও, কারণ লাইটটা একটু বেশি সামনাসামনি হয়ে গেছিলো, তাই জন্যই আর কি লাইটের একটু প্রবলেম হচ্ছিল। তো আমরা এসেছিলাম আর তারপরের দিন আবার বাড়ি চলেও গেছিলাম। তার কিছুদিন পরে ভিডিও দিচ্ছি। আগে ছিল দাদার মেয়ের বার্থডে, তারপরেই আমার বিবাহবার্ষিকী। তো ভিডিওগুলো গন্ডগোল হয়ে গেল, আমার বিবাহবার্ষিকীর ভিডিওটাই আগে চলে আসলো, তারপরে আর কি দাদার মেয়ের বার্থডের ভিডিওটা দিলাম। আর এখানে দাদার মেয়ে রেডি হয়ে বসে গেছে। আর এখানে বৌদি আর কি মেয়েকে একটু আশীর্বাদ করে নিচ্ছে, কারণ জন্মদিনে একটু আশীর্বাদ না করলে হয়। আর এখানে দেখো পায়েস ছিল আর গ্লাসে জল ছিল। আর এই যে বার্থডে কেক নিয়ে আসা হয়েছিল, কেকটা যেহেতু নিরামিষ, তো নিরামিষ কেকটাও কিন্তু দেখতে খুব সুন্দর ছিল আর খেতেও টেস্টটা খুবই সুন্দর ছিল। তো যেহেতু মারা আর কি মুরগির ডিম টিম খায় না, তো তার জন্যই দাদা আর কি নিয়ে এসেছিলো নিরামিষ কেক। আর প্রত্যেকবারই নিরামিষই কেক করা হয়, যেহেতু মারা খায় না তার জন্য আর কি নিরামিষ কেকটা করা হয়। আর এখানে দেখো এক এক করে সবাই বাড়ির সকলেই আশীর্বাদ করেই নিচ্ছে। আর অনেকেই লোকজন এসেছিলো। আর যেহেতু বার্থডেটার সময় কিছুদিন আগে একটু গরম ছিল আর বার্থডের সময় হঠাৎ ঠান্ডা পড়ে গেছিলো, তাই সবাই চাদর সোয়েটার পরে নিয়েছে। আর আমি তো যখন বাড়ি থেকে যাই তখন সোয়েটার চাদর কিছুই নিইনি, আবার ওখানে গিয়ে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডাই করছিল, তো ভাবছি বাড়ি আছে কোনো ব্যাপার না। তো এখানে আর কি মা আর কি দাদার মেয়েকে একটু পায়েস খাওয়াচ্ছিল, আশীর্বাদ করলো, মানে যারা যারা বাড়ির সবাই আর কি একটু করে আশীর্বাদ করে দিল। তারপরে আর কি কেক কাটা হবে। আর এখানে বাচ্চাগুলো সমস্ত বসে আছে, বলতে ওরই ভাই বোন সবাই ওরা বসে আছে, কাকুর ছেলে জেঠুর ছেলে সব এরকমটাই ওরা ভাই বোন মিলে বসে আছে। আর বাচ্চাদেরই তো আনন্দের দিন বলো, বড়রা আর কি বোঝে, বাচ্চাদেরই এর জন্যই এইসব করা।
তো এখানে দেখো সবারই আশীর্বাদ করার পর আর কি আমিও বসে গেলাম যে চলো আমি একটু টুক করে আশীর্বাদটা করেই নিই। আর তোমাদের দাদাভাই বসেছিল হচ্ছে বারান্দার দিকে, আর আমরা এইদিকে আশীর্বাদ করছিলাম। আর দেখো বাচ্চাগুলো কত না খুশি। আর আমি বাবার বাড়িতে গেছিলাম ওই দিন সন্ধ্যায়, তারপরের দিন ছিলাম, তারপরের দিন আমি চলে এসেছিলাম বাড়িতে, কারণ তারপরে 2 দিন পরেই ছিল আমার মানে বিবাহবার্ষিকী। তো তার জন্যই আমিও আর ওখানে থাকলাম না, চলে আসলাম বাড়ি। না হলে হয়তো থেকেই যেতাম। তারপর ভাবছি যে না না থাকলে হবে না, যেহেতু কিছুদিন পরেই চলে আসলো দোল পূর্ণিমায়। আর দোল পূর্ণিমার সময় তো জানো আমার বাবার বাড়ির ওখানে মানে বড় সড়ো করে মেলা হয় দোল পূর্ণিমার 4-5 দিন মানে ধরে। তো সেখানে আবার যাব দোল পূর্ণিমাতে। তার জন্য ভাবছি না এখন থাকা যাবে না। আর সামনে যেহেতু আমারও বিবাহবার্ষিকীটা চলে এসেছে, তো মানে পালন করি আর না করি তবুও তো বাড়ি থাকবো ওই দিনটাতে দুজনে একসঙ্গে। এটার জন্যই আর বিশেষ করে আমিও বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের মানে দুঃখের বিষয় পরের দিন ভিডিওটা দিতে পারিনি, কারণটা হচ্ছে যে আমি বললাম ওয়াইফাইয়ের প্রবলেম, নেট প্রবলেম, মানে অনেক কিছুর জন্যই দিতে পারিনি। আর দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু একটাই দুঃখ যে লাইটের একটু প্রবলেম হয়ে গেল। লাইটের প্রবলেমের জন্য একটু মানে কালারটা কেমন আসছিল। তো আমি ভাবছিলাম বাড়ি থেকে আমার রিং লাইট যেহেতু আছে ওটা নিয়ে গেলে হয়তো বেস্ট হতো। তো আমি ওখানে গিয়ে ভাবছি রিং লাইটটা নিয়ে আসলে হয়তো কাজেই দিত, যেহেতু রিং লাইটটা বড় মানে নিয়ে যেতে অসুবিধা হয় নিয়ে যেতে আসতে, তাই আর কি আমিও নিয়ে গেলাম না। তো সবারই আশীর্বাদ পর্ব শেষ। তারপর এখানে এই যে ফাইনালি কেক কাটা হচ্ছে, আর এখানে আমরা সবাই হ্যাপি বার্থডে বলছিলাম। তো এই যে কেক কাটার পর আমি ওকে একটু ফার্স্টে খাইয়ে দিলাম, তারপর বললাম যে মা বাবাকে একটু খাইয়ে দাও, তারপরে সবাইকে খাওয়াও। তো এই যে আগেই ওর ভাইগুলো বসেছিল, তো ভাইগুলোকে আগে খাইয়ে দিল, যেহেতু ওরা ছোট বাচ্চা ওদেরই ইচ্ছাটা বেশি সবার থেকে। তো দেখো সমস্ত ভাইগুলোকে খাইয়ে দিচ্ছে, আর যতগুলো আছে ওগুলো আর কি ওর সমস্ত ভাই হবে, মানে আমার বাবার বাড়ির বংশেরই, মানে সব আমরা একই বংশেরই, ওগুলো ওদের ভাই বোন সবাই বসেছিল। তো এই যে এখানে সবাইকে খাইয়ে দিচ্ছে, তারপর খাইয়ে দিল তোমাদের দাদা ভাইকে, তারপর আবার আমাকেও খাওয়াবে। তো এরকম করে আর কি সবাইকে খাওয়ানো হয়েছিল। আর যেহেতু অনেকজন ছিল তো সবাইকে কেকটা আর কি কেটে দিয়ে মানে খেতে দেওয়া হয়েছিল, যেহেতু বার্থডেতে একটু কেক না খেলে হয়, তার জন্য কেকটাকে কেটে আর কি সবাইকে একটু একটু করে দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে কেকটা কাটার কমপ্লিট করার পর আর কি একদম খাওয়া দাওয়া স্টার্ট। মানে খাওয়া দাওয়া বলতে মানে রাতও হয়ে গেছিলো অনেকটাই, মানে যেহেতু রেডি করতে হলো, আবার ডেকোরেশন করলো, রান্না টান্না করলো, মানে সব কিছু মিলে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টার মতো হয়তো বেজেই গেছিলো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে দেখালাম পনিরের সবজি ছিল, তো রান্না ছিল পনির ছিল, মাছ ছিল, আর এখানে ছিল চিকেন ছিল, যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ। আর এখানে হচ্ছে ঘুগনি করা হয়েছিল, আর ছিল পায়েস, তার সঙ্গে ছিল মাছ, তো ফার্স্টেই দেখালাম। তো এগুলোই ছিল আর কি আইটেম। তো এইগুলো আইটেমই অনেক মানে রাত হয়ে গেলে যে কোনো জিনিসই দেখবা মানে খাওয়া যায় না। তো তার জন্য অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো, তো তার জন্যই আর কি তাড়াহুড়ো করে সবাই খেতে বসে গেছিলো। আর এখানে দেখো তোমাদের দাদাভাইও বসে গেছে, আর দাদার মেয়েও বসে গেছিলো। আমি বসিনি, আমি ভাবছিলাম থাক আমি মাদের সঙ্গে খেতে বসবো, যেহেতু মারা একটু দেওয়া থেওয়া করছিলো, তো ভাবছি চলো মাদের সঙ্গে আমি খেয়ে নিই। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে এরকমই আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা করব। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, লাভ ইউ।